আমার জন্য জাস্ট একটা শর্ত মানতে পারবে না? রিয়া, তুমি আগে শর্তটা কি সেটা তোমার বাবার কাছ থেকে জানার চেষ্টা করো, তারপর তুমি আমার সাথে কথা বলো। আমি রাখছি। আচ্ছা হ্যালো। কি ব্যাপার বেবি, তোমার তো কোনো খবরই নাই। তোমার বাবা আমাকে একটা শর্ত দিয়েছেন। একটা? মাত্র একটা? হ্যাঁ, একটাই, কিন্তু ওটা মানতে গেলে যে আমার সবই। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসবো না কেন? তাহলে তুমি আমার জন্য এই একটা শর্ত মানতে পারবে না? তুই জানো তোমার বাবা আমাকে কি শর্ত দিয়েছেন? না, তা জানি না। তবে যাই দিক, তুমি আমার জন্য জাস্ট একটা শর্ত মানতে পারবে না? রিয়া, তুমি আগে শর্তটা কি সেটা তোমার বাবার কাছ থেকে জানার চেষ্টা করো, তারপর তুমি আমার সাথে কথা বলো। আমি রাখছি। আচ্ছা থাকতে না কেন? ভালো হয়েছে বেশি? দাঁড়াও, আমি বাবুর্চিকে বলবো। হ্যাঁ বাবুর্চি। না না বাবা, ডাকতে হবে না, খাবার ঠিক আছে। তাহলে কি শরীর খারাপ? ডাক্তারের খবর দেবো? না বাবা, ওসব কিছু না। তাহলে বাবা একটা কথা জিজ্ঞেস করি। শিওর। তুমি যে জিতুকে শর্ত দিয়েছো সেটা কি বাবা? কেন, ও তোকে কিছু বলেনি? না, ও বললো তোমার মুখ থেকে শুনে নিতে। দেখো মা, ওকে যেটা আমি বলেছি সেটা তোমার ভালোর জন্য বলেছি, এটা তো মানো। হ্যাঁ বাবা, আমি মানি। তাহলে আর এটা নিয়ে কোনো কথা নয়। সে যদি শর্তগুলো মানতে পারে তাহলে তুই বুঝবি হি ইজ ফিট ফর ইউ। আর যদি সে না মানতে পারে তাহলে ধরে নেওয়া ভালো এটা হবে না। বুঝতে পেরেছিস? হ্যাঁ বলো, তারপর কি ঠিক করলে? জি, আমি আপনার শর্ত মেনে নিলাম। গুড, ভেরি গুড। কিন্তু আপনি আমাকে বলেছিলেন আমার প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারটা। ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, পুরো ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। আর বিয়ের পর তো তোমরা আলাদা ফ্ল্যাটে গিয়ে উঠছো। আমার এখানে উঠতে পারতে, কিন্তু সেটা খুব ভালো দেখায় না, কি বলো? জি। ও হ্যাঁ, আরেকটা কথা, বোঝোই তো আমি ব্যবসায়ী মানুষ, সব কিছু একটু মানে কাগজপত্র মেনটেন করতে পছন্দ করি। আর তোমার সাথে আমার একটা ডিল হলো, শুধু মুখে মুখে থাকে কেন, সেটাও আমরা কাগজে কলম করে ফেলি। আমি স্ট্যাম্পের উপরে সব রেডি করে রেখেছি, তুমি শুধু একটা সই করে দেবে। ভালো করে পড়ে তাও সই করবে। তুমি আবার এটা নিয়ে কিছু মনে করো না। কি হলো, সই করো। গুড, ভেরি গুড। এটা একটা কপি আমি তোকে পাঠিয়ে দেবো, আর এটা আমার। যে আমি চাচ্ছিলাম কাল থেকে চাকরিতে জয়েন করতে। আরে চাকরি কি বলছো, সবই তো এখন তোমারই। কি তোমার না? জি। আমি অ্যাকাউন্টসে বলে রাখছি, আপাতত তোমাকে কিছু অ্যাডভান্স করে দেবে, তুমি সেটা নিয়ে নিও। এখন তো বলে তোমার বেশ কিছু টাকা পয়সা লাগবে। আর তুমি তো এরপরে তোমার জন্য অফিসে একটা স্পেশাল রুম তৈরি করতে হবে, সেটা ডেকোরেট করতে হবে। আফটার অল ইউ আর দ্য নিউ এমডি অফ দিস কোম্পানি। লেটস সেলিব্রেট ইট। এনজয় ম্যান, এনজয়।